আসসালামু আলাইকুম। গরমে সবাই আইপিএস বা ইনভার্টার বিভিন্ন কিছু লাগাইতেছি, যেহেতু আইপিএস অনেক খরচ সাপেক্ষ হয়ে যায়। আমি আমার বাসায় হচ্ছে 2 রুমের 2টা ফ্যান এবং 5-6টা লাইট, এগুলোর জন্যে জংফা ইনভার্টার 1000 ওয়াট এবং হচ্ছে ডিএলডিসি 18-20 কেজির ব্যাটারি, এটা সেট আপ করছি আর কি। মোটামুটি ভালোই চলতেছে এইখানে। এটা হচ্ছে আমার মেইন লাইন, আর এই দুইটা হচ্ছে আমার 2 রুমের ব্রেকার। এটা হচ্ছে পাওয়ার লোডগুলো, ফ্রিজ এবং এগুলো, এটা ব্যাকআপ পাবে না, এই দুটা ব্যাকআপ পাবে। এখান থেকে আমি মেইন লাইন নিয়ে এখান থেকে ইনভার্টারে দিয়েছি। ইনভার্টার যখন কারেন্ট থাকবে, মেইন লাইন থাকবে এটা, তখন এখান থেকে ইনভার্টার হয়ে এই যে ইনভার্টারের আউটপুট যেটা, সেটা এখানে আসছে এই বোর্ডে। এখান থেকে আমি হচ্ছে লাইন দুইটা এই দুইটাতে 2 রুমের 2 ব্রেকারে দেওয়া আছে, যার ফলে এই 2 রুমে আউটপুট যাবে। যখন কারেন্ট চলে যাবে তখন এখানে আমরা যদি দেখি, একটা সুইচ আছে, সুইচ ইনভার্টারের অন অফ করলে, অন করে দিলে ব্যাটারি থেকে এটা চলবে। কিন্তু আমি এখানে একটা রিলে দিয়ে আমি অটোমেটিক করছি, একটা রিলে আছে এর ভিতরে, এটা অটোমেটিক করা আছে। একটা চার্জার মেইন লাইন থেকে দেওয়া আছে, কারেন্ট চলে গেলে এর কারেন্ট আউট হয়ে যাবে, তখন ওই রিলেটা সুইচিং করবে, করে এই ইনভার্টারটা অন করবে, তখন এই দিকে আউটপুটে আসবে। আমরা যদি দেখি, এটা আমাদের মেইন লাইন। আমার রুমে এখন লাইট জ্বলতেছে, ফ্যান অফ আছে। এখন যদি আমি এটা অফ করি, এটা মেইন লাইন, এটা যদি অফ করি তাহলে একটা সুইচিং হবে। সুইচিং হইলো, এই যে এখন আউটপুট, এটাতে লাইন আছে কিন্তু ইনপুট, অর্থাৎ আমার কারেন্ট চলে গেছে, কিন্তু আমার হচ্ছে আউটপুট এখন ব্যাটারি থেকে ইনভার্টার চলতেছে। এই যে এই পাশে যদি দেখি, লাইট জ্বলতেছে, ইনভার্টার অন, এখন ইনভার্টার মোডে কাজ করতেছে। তো আমরা যারা বাসায় এরকম অল্প টাকায় ব্যাকআপ সেট করতে চাই, আমার 2 রুমে 2টা ফ্যান এবং 5-6টা লাইট চলে এবং কোনো সমস্যা হয় না। এবং আমি একটা রিলে দিয়ে এরকম অটোমেটিক একটা সিস্টেম তৈরি করছি, অটোমেটিক একটা সিস্টেম তৈরি করা আছে, যার ফলে এখানে এটা অটোমেটিক সুইচিং করে। যখন কারেন্ট চলে যায় এটাকে অন করে, যখন কারেন্ট আসে তখন এটাকে অফ করে দেয়। যদি আমি এখন আবার এই যে কারেন্টটা দিয়ে দিই এখানে, তো এই যে অফ হয়ে গেছে, এই পাশের বাতিটা আর জ্বলতেছে না। তো আমি এটা অটোমেটিক করছি, কারণ বারবার এইখানে সুইচ অন অফ করা, কারেন্ট চলে গেলে এটা একটা বিরক্তিকর। রাতে অনেক সময় শুয়ে পড়ার পরে কারেন্ট চলে যায়, তখন তো এটা অন করতে আসা সমস্যা। তো এইভাবে আপনারাও সেট আপ করে নিতে পারেন বাসায়। আর যদি এরকম, তবে সতর্ক থাকতে হবে যে ইনভার্টারের আউটপুট থেকে যেগুলো চলতেছে ওইখানে যদি সকেট থাকে, সেগুলোতে কোনো হাই পাওয়ারের কোনো কিছু চালানো যাবে না, কারণ এগুলো 1000 ওয়াট ইনভার্টার। আমি যেটা ইয়ে করছি, তো 1000 ওয়াট হলেও এগুলোতে 300-400 ওয়াটের বেশি সাপ্লাই না দেওয়াই ভালো। আমার 2টা ফ্যান, একটা বিএলডিসি ফ্যান 35 ওয়াট, আর হইতেছে বাল্ব আছে যেগুলো, এইগুলোতে হয়তো বা 4টা বাল্ব যদি একসাথে জ্বলে 15 ওয়াটে 60 ওয়াট। আর একটা ফ্যান আছে এনার্জি প্যাকের 70 ওয়াট। তো সব মিলায়া হয়তো বা 150-200 ওয়াট। তো এই জন্যে এটাতে যদি কোনো পাওয়ার লোড, আয়রন বা ড্রিল মেশিন বা গ্রাইন্ডার এগুলো চালানো হয়, তাহলে কিন্তু এই ইনভার্টারগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে, ইনভার্টারের আউটপুট যেন শুধু লাইট ফ্যান এগুলোতে ইউজ করা হয়। 2টা ফ্যান এবং 1000 ওয়াট, যেহেতু এটাতে সর্বোচ্চ 2টা ফ্যান ব্যবহার করাই আমার মনে হয় ভালো, ব্যাকআপও ভালো পাওয়া যাবে। এবং হচ্ছে 2টা ফ্যান, আর যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে লাইট 4-5টা বা 6টা। এই এটার জন্য এটা ভালো হবে আর কি। আর এই ইনভার্টারের কানেকশন আমি নিজেই দিয়েছি, যার ফলে কোনো সমস্যা হওয়ার কিছু নাই। আর অবশ্যই এটাতে যেন ওভারলোড না আসে, তাহলে ভালোভাবে চালালে অনেক দিন চলবে আর কি। আমার এটা অনেক দিন হয়ে গেল, 2-3 মাস হয়ে গেছে। আর আমার সাথের
কলিগ, সে 1 বছরের উপরে ব্যবহার করতেছে, কোনো সমস্যা নাই। তো অল্প লোডে এটাই আর কি ভালো, অল্প টাকায় যদি 10-12 হাজার টাকার ভিতর আমরা সেট আপ করতে চাই, এই সেট আপটা হয়ে যাবে আর কি। তো এই গরমে আমাদের জন্য এটা একটা ভালো ব্যবস্থা। আর আইপিএস লাগাতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায়, দেখা যাবে যে 30-40 হাজার টাকার বাজেট রাখতে হয়, কমপক্ষে 20-25 হাজার টাকার বাজেট রাখতে হয়। তো যদি আপনার 1-2টা ফ্যান বা 2-4টা লাইট এরকম হয়, তাহলে ইনভার্টার লাগাইতে পারেন এবং এটাতে অল্প টাকায় ভালোভাবে চলবে আর কি, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম।